কি হয়েছে? আমি কি কিছু করছি নাকি? তুমি তোমার বিখ্যাত সেই স্বপ্নটা দেখে আবার কেটে কেটে আমার ঘুম ভাঙাইছো। কই, আমি তো কিছু টেরই পাই নাই। স্বপ্নের মধ্যে কেউ কিছু টের পায় না। সরি। তুমি প্লিজ একটা ডাক্তার দেখাও। কেন ডাক্তার দেখাতে হবে না? আমার কি হয়েছে? তুমি অসুস্থ তাই ডাক্তার দেখাবা। প্রতিদিন এই একই স্বপ্ন দেখে কান্নাকাটি করে ঘুম ভাঙানো আমার আর সহ্য হচ্ছে না। প্রতিদিন এই এক কথা আমার আর ভাল লাগে না, এটা অসুস্থতা। ও, এখন আমি পুরানা হয়ে গেছি না? এখন তো আর আমাকে ভালো লাগবে না। ওকে, ভালো যখন লাগে না তো আমার ঘর থেকে বের হও। আরে ঘর থেকে বের হবো কেন? ঘর থেকে বের হওয়া মানে কি? এটা কেন বলতেছো? ঘর থেকে বের হওয়া মানে ঘর থেকে বের হয়ে যাওয়া। তুমি ঘর থেকে এখনই বের হবা নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করব? আচ্ছা, আমি কি এমন করলাম যে তুমি এইরকম ব্যবহার আমার সঙ্গে করতেছো? 6 মাস ধরে তোমার এই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যথেষ্ট হয়েছে, আর না। আর আমি নিতে পারতেছি না। এখন যদি তুমি ঘর থেকে না বের হও, আমি নিজে বাপের বাড়ি চলে যাব। তুমি কি সেটা চাও? আমার কথা যাবা কি না? নাকি আমি যাব? যাবো। শোনো বাবা, যাও নাই? বালিশ নেই। বালিশটা কিভাবে? বালিশটা দাও। একটা বালিশটা দাও না। যাও নাই? কি হলো? এখনো আসছো না কেন? আসতেছে। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে আমি আবার গরম করতে পারবো না। আসতেছি। তোমার বাপের কেউ চাকর নেই যে একটা ছেড়ে আরেকটা শার্ট পরলে গুছিয়ে রাখবে? সব শুকিয়ে যায়, এত ছোট ঝামেলায় দেখে না সে কোনো উপায়। আসামের মতো সবাই বলে শুধু হ্যান্ডাম, আসলে ঘটনাটা রাশি খারাপ, রাশি খারাপ। তোমার ওয়ালাইকুম। ঠিক আছে। গ্লাস নিয়ে কোথায় যাও? সকালে পানি দিতে খেয়াল আসছিল না, তাই এখন হয়েছে না এখন দিমু। এটা যে পানি ছিল গতকালকের পানি না? হ্যাঁ, গতকালকের পানি তো ওই পানি তো টেবিল মুছছি। আর মোছার পরে চেঞ্জ করতে মনে আসছিল না, কারণ বসে ডাক দিয়েছে আর আমি গেছি গা ভিতরে। সকাল থেকে কাজ করতে করতে শেষ। আরে এটা গতকালকের পানি হইলেও তো পানি, তাই না? আচ্ছা শোনো,
আজকের দিনটা এই অফিসে আমার জন্য একটা বিশেষ দিন। পয়লা মিষ্টিটা আমি তোমারই খাওয়াবো। মিষ্টি কেন? পরে পরে। বস কিন্তু আপনারা ডাকছে। শফিক, এটা কি শফিক? তোমাকে একই কথা কতবার বলতে হবে যে এটা লোহার চেয়ার না, এটা কাপড়ের চেয়ার, ছিঁড়ে যেতে পারে। জি এত দেরি কেন? স্যার ওই লিফট পেতে দেরি হলো। কি পেতে? সরি সরি স্যার, আর হবে না স্যার, কি হবে না? লিফট, সরি স্যার, লেট হবে না। চলো, রহমান সাহেবের কাছে কিছু পুরনো ফাইল আছে, সেগুলো চেক করে আজকে বিকেলের মধ্যে ছাড়তে হবে। জি স্যার। যাও তা। আবার কেন? যাও। কি কিছু বলবে নাকি? স্যার আজকে আমার ওই ইনক্রিমেন্টটা হওয়ার কথা ছিল। কেন, অ্যাকাউন্টস থেকে তোমাকে কিছু বলেনি? না স্যার। শোনো, তোমার বেতন থেকে কিছু টাকা কমানো হয়েছে। করোনাকালীন সময়ে অনেকেরই তো চাকরি নাই, এই পুরনো কর্মী, সেই জন্য তোমার চাকরিটা বহাল আছে, কিন্তু বেতনটা কমানো হয়েছে। কিন্তু স্যার গত সপ্তাহে আমার বাড়িতে যে চিঠিটা গেল, ওটা তোমার নামে না, ওটা ভুল করে তোমার বাসায় গেছে। স্যার এটা তো অনেক বড় ভুল, সাংঘাতিক ভুল। এই ধরনের ভুল যারা করে তাদের তো চাকরি থাকা উচিত না। নাই তো। ও স্যার, আমার ওই ওয়াইফকে বলেছি তো, ও আবার অনেক কিছু ভাবছে। প্লিজ শফিক, তোমার যদি না পোষায় তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। না স্যার, পোষায় পোষায় আহা, পোষায় স্যার। যাও। ঠিক আছে। এই শোনো, জি স্যার। রহমান সাহেবের কাছ থেকে ফাইলগুলো দিতে ভুলবে না। জি স্যার, নো প্রবলেম। রাশি খারাপ রাশি খারাপ। মা, আমি তো বলেছি। হ্যাঁ, ও বলেছে যে অফিস থেকে এসে জানাবে। আজকে কথা বলবে, এটা তো বলেছে। ফোন ধরছে না। স্যার আপনার খাওয়াটা কেমন দিব? কাজ করতেছি, ব্যস্ত, দেখো না। স্যার আপনারা কইছিলেন মিষ্টি খাওয়াবেন।
আচ্ছা বারবার ফোন কেন দিতেছো? ফোন না ধরলে বোঝো না যে লোকটা ব্যস্ত আছে? তার উপরে তোমার আমি বলে আসছি যে আজকে ব্যস্ত থাকবো। প্রয়োজন আছে বলেই তো তোমাকে এতবার ফোন দিয়েছি, তাই না? প্রয়োজন ছাড়া তো তোমার চেহারাটাও দেখার ইচ্ছা আমার নাই। দাঁড়াও, আমি মাকে এক্ষুনি বলে দিচ্ছি। সেটা তো জানি, এটা বারবার না বললেও চলে, সবসময় না বললেও চলে। দেখো আমার মাথাটা আজকে গরম। আমি মা, বলেছি না? অফিস তো অফিস, পৃথিবীর যে কোনো মানুষ পেলে ওর গোষ্ঠী শুদ্ধ ধরে আমি যদি চচ্চড়ি বানায় খাইতে পারি তাহলে তো আমার সবচেয়ে ভালো লাগবে। আমার মনে হয় যে কোনো একটা লোক, যে কোনো একটা লোক, সে যেই হোক, কাঁচা একদম কাঁচা খেলো। শফিক, যাবা স্যার, কদ্দূর? স্যার প্রায় শেষ। আজকে সন্ধ্যার মধ্যে শেষ না করতে পারলে ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে নিয়েও ভাববে। হয়ে যাবে স্যার। দেখছি। কই যাবেন? অফ দ্য রোড। যাবো না মামা। যাইবা না কেন? চলো। না মামা, ওইদিকে যাবো না মামা। আচ্ছা 5 টাকা বাড়াই দেবো না। মামা যাবো না। উত্তরা চলো। না মামা, ওইদিকে যাবো না মামা। ফকিরাপুল চলো। যাবো না মামা। ওই বেটা ওই, হ্যাঁ তুই উত্তরা যাবি না, তুই ফকিরাপুল যাবি না, তুই রামপুরা যাবি না, তুই কোনো জায়গায় যাবি না, আমার কি লেগে জিজ্ঞাসা যে কই যাবেন? মা ভুলে গেছে মামা, এবারের মতো কমে গেছে। তোর যাইতে হইব, তুইও অফ দ্য রোড যাবি না তুই? না মামা। তোমার যদি না পোষায় তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। শফিক ভাই কেমন আছেন? আচ্ছা, আপনার সাথে আমি একই অফিসে কাজ করি, একই বিল্ডিংয়ে। হইতে পারে যে উপরে নিচে, কিন্তু আপনার সাথে দেখাই হয় না। কাজে কর্মে কি খুব ব্যস্ত ভাই? অফিসে ব্যস্ততা থাকবো না কি থাকবো, তুই জানোস না অফিসে ব্যস্ততা আছে কি নাই। আছে এই আর কি। ভাই আপনি এত পরিশ্রমী একটা মানুষ, সেই সাথে সৎ আর বিনয়ী, এই জিনিস কি সহজে পাওয়া যায় কোন? তুই যে একটা পাকা খচ্চ, ভালো করে জানি, কোনো কোয়ালিটি তোর নাই। তুই আজগর স্যার রে ঘুষ মুষ দিয়ে, এবং কি ঘুষ যে দিছ সেটা তো সমাজে কম যায় না, সবই জানি। ভাই আরে হাসি মাখা মুখটা দেখলে সত্যি আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করেন। আর তোর মুখটা দেখলে আমার মনে হয় একটা হগুন দেখতেছি, মরা হগুন। তো কি বাসায় যেতেছেন নাকি? হ্যাঁ বাসায় যেতেছি। চলেন, আপনারা নামায় দেই, চলেন। না ভাই, আমি একটা রিক্সা করে চলে যাবো, আপনি জানেন। ভাই গাড়ি কিনছি, কলি করে যদি একটু সার্ভিস দিতে না পারি তাহলে আমরা গাড়ি কিনা লাভ কি? আন তো অন্য একদিন উঠবো ভাই, অসুবিধা নাই। আমি একটু ব্যস্ততা। ভাই ব্যস্ততার জন্যই তো গাড়ি। চলেন চলেন। আরে ভাই আপনার গাড়িতে আমি উঠবো না, আপনি যান। আপনি আমার উপরে রাগ করছেন না। আমি জানতাম যে আপনি আমার উপরে রাগ আছেন কোনো না কোনো কারণে। একটা আদলা নিয়ে আপনার এই গাড়ির কাজটা যদি ভাইয়া দিই কেমন লাগবে? বুঝি নাই। আদলা খুঁজেন নাকি? তার কাটা খুঁজতেছি। আবার তার কাটা কে? তার কাটা দিয়ে তোর চান্দির মধ্যে লেখো আটগর প্লাস চালাল। যাবি তুই? ভাই
আপনি মনে হয় প্রেশার উঠছে মনে হয় আপনার, চোখও লাল হয়ে আছে। জান আপনি বাসা যাবি না তুই না? আমি যাইতেছি, আমি যাইতেছি, আমি যাইতেছি। আজকে সন্ধ্যার মধ্যে শেষ না করতে পারলে ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে নিয়েও ভাববে। একটা চা দেন তো, একটু কড়া লিখারে, সারাদিনে চা খাওয়া হয় নাই। চা হবে না ভাই, চা বন্ধ হয়ে গেছে। তাহলে কি হবে ভাই রুটি কলার কেক হবে। এগুলো আমি খাবো না ভাই, চা দেন একটা। ভাই চা বন্ধ হয়ে গেছে, এখন আর রুটি কলার কেক আছে, খাইলে খাইতে পারেন, নাহলে জানগা। অবাকা যেই দিকে যায় সেই দিকে সব শুকিয়ে যায়, এত ছোট ঝামেলায় দেখে না সে কোনো উপায়। আসামের মতো সবাই বলে শুধু আন্ধার, আসলে ঘটনাটা রাশি খারাপ, রাশি খারাপ। রাশি খারাপ। হ্যালো, কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোন ধরছো না কেন? অফিস টাইম তো শেষ আর আম্মা বারবার ফোন দিচ্ছে। কি হয়েছে আমার? আব্বা অসুস্থ নাকি? আমি কি বললাম আর তুমি কি বলছো? আম্মা ফোন দিয়েছিল ইনক্রিমেন্টের খবর জানার জন্য। হয় না ইনক্রিমেন্ট, বেতন আর কমে গেছে। মানে কি? কেন হয়নি? কেন কি, কেন লাগে নাকি? আমার রাশি খারাপ, আমার রাশি খারাপ দেখেই তো সব ঘটনা ঘটে। মানে কি বলতে চাইছো তুমি? আমার জন্য তোমার রাশি খারাপ? এই যে একটা অযৌক্তিক কথা বললাম, এটা আমার রাশি খারাপ সেই কারণে। হ্যাঁ, আমি কখনই কথা বললাম যে তোমার জন্য? কখন বললাম? আমি কি বুঝি না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকেই বলেছো আমার জন্য তোমার রাশি খারাপ। ঠিক আছে, তোমাকে আর বাসায় আসতে হবে না। তোমার চেহারা আর আমি দেখতে চাই না, আমাকেও তোমার দেখতে হবে না। এই যে শোনো, আরে ধ্যাৎ। মা দেখেছো, বলেছি না হয়নি। তোমাকে আর বাসায় আসতে হবে না, তোমার চেহারা আর আমি দেখতে চাই না, আমাকেও তোমার দেখতে হবে না। Excuse me. জি আপনাকে বলছি, জি, আই নিড ইউর হেল্প। হেল্প হেল্প তো করা যায়, মানে আপনাকে চিনি না আমি। আসলে মানুষই তো মানুষকে হেল্প করে, এখানে নোন আননোন এটা তো কোনো ফ্যাক্টর না। আর আপনাকে জেন্টলম্যান মনে হয়েছে দেখেই আমি আপনার কাছে হেল্পটা চাইলাম। ও ঠিক আছে, বলেন যে কি হেল্প লাগবে। এখানে বলা যাবে না, আপনি কাইন্ডলি আমার গাড়িতে উঠে বসবেন প্লিজ। ট্রাস্ট মি, আই নিড ইউ।
Your help? Please? কি ব্যাপার, কিছু বলছেন না যে? জি মানে বললেন তো আপনি, মানে আপনারই তো হেল্প লাগবে। কিন্তু এভাবে এক দৃষ্টিতে যদি আপনি শূন্যে তাকিয়ে থাকেন তাহলে কি করে বলব? নাকি আমার চেহারা দেখতে এতটাই বিচ্ছিরি যে আপনার পছন্দ হচ্ছে না? না, বিষয়টা তো মানে পছন্দ অপছন্দের না, মানে সেটা হওয়ার কথা না। এনিওয়েজ, হাই, আমি মিথিলা। আমি শফিক। নাইস। ম্যানলি। জি। আপনি ম্যানলি? ও জি। ওকে, লেট মি স্টার্ট ফার্স্ট। জি। আমি আমার ব্যাপারে বলি, তারপর আপনার কথা শুনবো। জি। আমি প্রচন্ড একা। I'm very lonely and unhappy. কেন? Because of my husband. মারা গেছেন? সরি, মানে তাহলে উনি কি খুব, সরি কিছু মনে করবেন না, মানে চরিত্রহীন, মানে পরনারী আসক্ত? তাও না। আচ্ছা, আপনাদের বেবি? সেটাও সম্ভব না, কাজ আমার হাজব্যান্ড ইম্পর্ট্যান্ট। I am also. What? No, I am also important in my office. Basically, আমার হাজব্যান্ড নপুংসক। আমি ওকে অনেকবার বলেছি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য, বাট মেল ইগো অ্যান্ড প্রেস্টিজ ইস্যু, দ্যাটস ওয়াই করাবে না। জানেন, আই হ্যাভ এভরিথিং, গাড়ি বাড়ি টাকা পয়সা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে I'm alone. I'm unhappy. একদম একা। I need you. I need your help, Shuf. Are you fine? কি করছেন আপনি এগুলো? রাশি খাই বলো, রাশি রাখবো না, আমার হাত খাই বলো, সামনে যাবো তাই চাবাবো আমি। আকাশ, 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 কোথায় থাকেন আপনি? গাড়িতে একটা লোক।
কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? চুরি করে আসছো নাকি? কেউ আসবে? তোমাকে কি পুলিশ ধরবে? কথা বলতে, এটা কিসের ব্যাগ? এই ব্যাগ তো তুমি সকালবেলা শুনবে তো। শুনলে কি হবে? পুরা ব্যাগ ভর্তি টাকা। এত টাকা কোথায় পাইছো? রাস্তায়। রাস্তায়? তার মানে এটা কোনো মানুষের কষ্টের টাকা, জরুরি দরকার থাকতে পারে, এটা তোমার নেওয়া ঠিক না। হ্যাঁ, কষ্টের টাকা, পুরানোর কষ্টের টাকা, কোনো মানুষের কষ্টের টাকা, দুর্নীতিবাদের টাকা। কোনো ভদ্রলোক কি ট্রাভেল ব্যাগের মধ্যে টাকা রেখে তারপর রাস্তায় ফেলে দেয় নাকি? এই টাকা দিয়ে কি করবা? আমার টাকা, আমার টাকা, টাকা আমার। আমি আমি ভাই চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি এটা রাস্তায় পাইছি, এটা আমার কপালে ছিল। দেখো, সময় সুযোগ সব সময় আসে না, একটা সুযোগ আসছে, সময় আসছে, আমি ব্যবহার করবো। আমার টাকা। সত্যি সত্যি আমরা বড়লোক হয়ে গেছি। শুনো না, আমার না খুব বড় স্বপ্ন, একটা গাড়ি থাকবে, আমরা সারাদিন ওইটার মধ্যে ঘুরবো। আর হিন্দি সিরিয়াল দেখতে দেখতে না ওই নায়িকার একটা সীতাহার দেখছি, ওইটা আমার লাগবে। আর গুলশানে একটা বাড়ি। এই টাকা দিয়ে হবে না? হবে না? আরে বাপ রে বাপ, হ্যাঁ, এর মধ্যে শুরু হয়ে গেছে। অনেক কিছু হবে, অনেক কিছু হবে, হ্যাঁ, অনেক কিছু হবে। শোনো, কি করছো সারাদিন? সিরিয়াল দেখছো? রান্না বান্না ঠিক মতো করছো? ক্ষুধা তো লাগছে আমার। এটা কি বললা? আমি কি না রানবো? না রানলে খাবো কি? গোশত আর ডাল ভাত। তুমি আর কিছু খাবা? খাইলে বলো, আমি রান্না করে দিব। কিছু খাবা? বাপরে, ভালো চেঞ্জ, অসাধারণ চেঞ্জ। আমি গুনে গুনে বলতে পারি। তুমি কয়দিন তুমি আমার জিজ্ঞেস করছো আর কিছু খাবা? এইভাবে বলো না, সংসারটা তো আমাকেই চালাতে হয়, তাই না? আর পরিশ্রম করে টাকাটা আমার ইনকাম করতে হয়। হ্যাঁ, দুজনের কন্ট্রিবিউশন আছে, কিন্তু সেটা মাথায় রাখতে হয়। আচ্ছা দেখ, এইসব নিয়ে কথা বলতে চাই না, সারাদিন কিছু খাই না, আমার অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, পারলে আমার কিছু খাওয়া। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার। হ্যাঁ, দাও দাও দাও। কই যাও? ওকে,
সবজি দিব? হ্যাঁ। আবার কি হলো? টেনশন হইতেছে, কিসের জন্য? ব্যাগটা একটু দেখে আসি। ব্যাগের জন্য টেনশন না করে একবার ব্যাগটা নিয়ে এসে খেতে বসলেই তো হয়। দিব? বিয়ের পরে এত ভালো রান্না তুমি রাঁধো ভাই, অসাধারণ। কি হয়েছে? তো দরজাকে যেন নক করতেছে, একটু আগে কলিং বেলও বাজাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি কি হবে? তো সেটাই, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। তুমি তুমি যাও, গিয়ে দরজাটা খুলে একটু দেখো। আমি একা যেতে পারবো না। যাও না, সমস্যা নাই তো, দরজা তো সিটকিনি টান দিলে খুলে যাবে। যাও না, দেখো। যদি ডাকাত আসে? ডাকাত ডাকাত আসলে তুমি আমার সঙ্গে যেভাবে চিৎলাও, ওইভাবে চোরা একটা চিৎকার দেবে, ডাকাত চলে যাবে। তুমি তো যাও না। আমি তো জানি না, তোমার ভয়। তাহলে ডাকাত যাবে কেন? আমার ভয়। আমাকে যদি গুলি করে? গুলি নাই ওদের কাছে, গুলি করবে না, আমি গ্যারান্টি। যাও তো, তুমি যাও। এত ভীতু তুমি। তোমার এত সাহস, তাহলে তুমি যাও না। আমি তো ওখানে গেলেই, যাও না ভাই। আমি একা যেতে পারবো না। তাহলে এখন এখন আমি কি টাকার ব্যাগ নিয়ে যাবো? টাকার ব্যাগটা এখানে কোথাও রেখে দাও, যদি সেরকম কোনো কিছু হয় তাহলে তুমি এক দৌড়ে টাকার ব্যাগটা নিয়ে পালাই যাও। টাকা নিয়ে রিস্ক নেওয়া যাবে না, টাকা ছাড়া যাবে না, টাকা কোথাও রাখবো না, টাকা আমার সঙ্গে থাকবে, টাকা আমার সঙ্গে থাকবে, সবসময় সঙ্গে থাকবে। তাহলে টাকার ব্যাগটা নিয়েই চলো। এত ভীতু তুমি। কোট প্যান্ট পরে কেউ ডাকাতি করতে আসে? কোনো দরজা খোলো, ভদ্রলোক। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি খুব দুঃখিত যে এত রাতে আপনাদেরকে বিরক্ত করতে আসলাম। আসলে আপনারা নতুন এসছেন, তেমনভাবে তো আর আপনাদের খোঁজখবর নেওয়া হয়নি। আসলে জানেন কি, আমি হচ্ছি ব্যবসায়িক মানুষ, সবসময় কাজের তাগিদে বাইরে বাইরে থাকতে হয়। এই সকালে বাসা থেকে বের হই, এই রাতে ফিরি। বাহ, এই জন্য আপনার ভাবি বলছিল যে আপনাদের একটু খোঁজ খবর নিতে। আপনাদের কোনো সমস্যা নেই তো? না, আমরা ঠিক আছে। ভাবি কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কে? জি, আমাকে চিনতে পারেননি? না না, আমি তো বাড়িওয়ালা। ও, আমরা মনে করছি চোর। চোর মনে করছি, সরি, মানে অনেক রাতে আসছেন সে কারণে। না না না, আমি সরি বলছি, আসলেই অনেক রাত হয়ে গেছে। আসলে আগামী 10-15 দিন আমি ঢাকার বাইরে থাকবো, তো তাই একবার ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। বাহ, অসাধারণ কাজ করেছেন এটা। জি, কিছু বলছেন? ভাইয়া আসলে আমরা যখন বাসা ভাড়া নিই অনেক তাড়াহুড়া করে নিয়েছিলাম, তো আপনার সাথে আসলে পরিচয় হয় নাই। ভাই আসেন না, এক কাপ চা খেয়ে যান।
এই কি ঠিক আছে, কিচ্ছু ঠিক নাই। আপনি দায়িত্ব সচেতন লোক, রাত 1:30টায় চলে আসছেন আমাদের জাগানোর জন্য। So, আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতে হবে ভাই। বেশি সময় না, ঘন্টা 2 লাগবে, সমস্যা না। এক্সট্রিমলি 2.5 ঘন্টা আসলে। না 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 ঠিক আছে, না না ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ আসি, আসসালাম। রাশি খারাপ। তুমি পারো। এখন যদি কালকে নোটিশ দিয়ে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, কোথায় যেয়ে উঠবো? আমরা রোকেয়া মহলে উঠে যাবো। রোকেয়া মহল মানে? আমাদের নতুন বাসা। নতুন বাসা? সত্যি হবে তো? 100 বার হবে, 100 বার। কফি? থ্যাংক ইউ, আরাম লাগতেছে, অনেক আরাম। তুমি সারা রাত এভাবে বসে থাকবা? উপায় নাই তো। বিষয়টা কি বলো তো? কি? গরম। কথা আছে না, টাকার গরম। টাকা ছিল না তো গরম টের পাই নাই। নানান ধরনের গরম আছে টাকা, তার মধ্যে একটা গরমের কারণে আমি ঘুমাইতে পারতেছি না। আই বলো না, টাকাগুলো দিয়ে কি করবা? ভাবি নাই, মাথা ঠান্ডা করে ভাবতে হবে। তুমি একটা বিজনেস শুরু করো। এটা তুমি না বললেও আমি করতাম, কারণ ওই বসের কাছে, ওই পিশাচের কাছে আমি আবার ফিরে যাবো। ইম্পসিবল, জীবনেও যাবো না। আচ্ছা ধরো ওই লোকটাকে তুমি তোমার এমপ্লয়ি বানাবে। কি যে করতাম ওরে, কি যে করতাম। কাজের ভুলের জন্য ধৈর্য নিয়া গোপীবাগে ময়লার ডিপোর মাঝখানে খাড়া করে সব সারা দিই। কি? হাসিটা আগের মতোই সুন্দর আছে, অনেক সুন্দর। তোমার বিয়ের রাতের কথা মনে আছে? আমার বন্ধুরা সবাই তোমার জোক শুনে ফ্যান হয়ে গেল। তুমি ছাড়া হ্যাঁ, ফ্যান না হলে কি আমি তোমার জন্য পালায় আসতাম? উপায় ছিল না, আমাদের বিয়ে আগেই হয়ে গেছিল। ভাব দাও না, বলো না টাকাটা দিয়ে কি করবা? তোমার কি ইচ্ছা? তুমি একটা বিজনেস শুরু করো। আর তোমার সেটা ওটা তো কথার কথা। আমার দেহের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। শোনো, কি? স্লিম লাগতেছে আমারে? না, আগের মতোই। কি? না, মনটা হালকা লাগতেছে তো, ভাবলাম শরীরটা মনে হয় হালকা হয়ে গেছে। শোনো, অর্থ ইয়েস সকল সুখের মূল। সব সময় না। সব সময়। তুমি কালকের আগের দিনগুলোর কথা ভাবো, আর আজকের দিনের কথা ভাবো। তোমার নাস্তা কিন্তু রেডি। বাসায় তো আমি নাস্তা করবো না আজকে। কেন? বড় কোনো রেস্টুরেন্টে করবা? কোনো রেস্টুরেন্টেই নাস্তা করবো। তাহলে নাস্তা করবো সবুরের দোকানে। কেন? কারণ আছে, সেটা আমি বাসায় ফিরে বলতেছি। আমি যাবো আর আসবো, বাইরে থেকে রেডি হয়ে যেত। হ্যাঁ, আজকে যেই দিকে দুই চোখ যায় ওই দিকেই ঘুরতে যাবো আমরা। আচ্ছা, আর টাকার ব্যাগ? বাসায় বাইরে থেকে তালা মেরে যাবো না আমি। মানে তোমার ধারণা আমি তোমার টাকা নিয়ে পালিয়ে যাব? এই পাগল, সেটা বলছি না। আমি তো তালা মারবো যাতে বাইরে থেকে কেউ নক না করে, তাহলে টাকাটা সেফ। কি দাড়ি বের হয়ে গেছে?
তোমার কি বুদ্ধি? টাকার খেলা, বুদ্ধির তালা খুলে গেছে। বলেছিলাম না কি? টাকা সবসময় সুখের মূল না। কি তোমার কি বুদ্ধি? তাতে রেডি হও, হ্যাঁ যাবো। দুধ চা দাও, লিগারটা করাইব। কি হলো, চায়ের কথা কইলাম তোমারে, শোনো না বয়রা তুমি? রাত থেকে পুলিশের গাড়িতে ঘুরলাম, কিছুই পাইলাম না। পুরাটা ব্যাগ ভর্তি টাকা, তয় সব টাকা যান। যার কাছে ওই টাকার ব্যাগটা পাউন যাব, পুলিশ যে কি ডলারটা দিব আর কয় বছরের জেল হইব এটা আমি এখনো জানি না। তাই কম করে হইলেও কিন্তু 12 বছরের জেল হইব, এটা বললাম শিওর। কি হয়েছে? হ্যাঁ, সব টাকা জাল। সবুরের দোকানে বললাম যে, তা বললো যে পুলিশ খুঁজতেছে। কারণ এই জাল টাকা যদি আমাদের কাছে পায় তাহলে তো আমরা জেলখানায় চলে যাবো, আমাদের সব শেষ, সব শেষ। মানে কি? তোমার সমস্যা কি? সব সময় তোমার সাথে কেন এরকম হয়? তোমার রাশিটা এত খারাপ কেন? বলো কেন? আমি দাঁড়াও, তোমার কি করতেছি তুমি দেখো খালি। স্যার, রাখ। শফিক এসছে? না স্যার, 24 এখন আসেনি। স্যার আসসালামু আলাইকুম। শফিক, তুমি কি আসবে না আমি ম্যানেজমেন্টকে জানাবো? জি স্যার। দেখো, এই তো 1 ঘন্টার ভেতরে তুমি কাজটা শেষ করে দিলে। শফি, জাস্ট একটু ভালোবাসা,
তুমি কোম্পানিকে ভালোবাসো, দেখবে কোম্পানিও তোমাকে ভালোবাসে। আমি কি বললাম বুঝতে পেরেছো? জসিম, জসিমকে? ওই যে জসিম না স্যার, একটু আমাদের জসিমকে না স্যার, আমাদের ম্যানেজারকে স্যার কাইন্ডলি একটু বলে দেবেন, মানে আমার বেতন যেন আগেরটা বহাল থাকে। স্যার বেতন কমিয়ে দিয়েছেন, কিন্তু আমার ফ্যামিলিতে তো কেউ মারা যায় নাই, মানে কমে নাই। সো মানে সংসার চালাতে তো কষ্ট হচ্ছে খুব টানাটানের মধ্যে স্যার, কাইন্ডলি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো, তুমি এখন আসো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল। অথচ তুই কই? এটা তো খবর হয়ে গেছে। কি হয়েছে? তুই তো প্রাইজ বন্ডে যা 30 লাখ টাকা পাইছস। হ্যাঁ, দোস্ত বিশ্বাস কর, এটা কি কস? বিশ্বাস কর, আল্লাহর কি রে। সত্যি এটা? না না, মিছা কমুকে। আরে আমার সামনে পেপার রয়েছে, তোর প্রাইজ বন্ড তো আমার কাছে দিছিলি না তুই? গতকালকে ড্র হয়েছে। তাহলে এইটা একটা ঘটনা ঘটলো। আচ্ছা আজগর সাহেব শুনেন, কি হচ্ছে? হ্যাঁ ওই জসিম রে আপনি জসিমকে আপনি ম্যানেজারে বলে দিয়েন যে আমি আর দরকার নাই, আমার ওই বেতন বাড়ানোর দরকার নেই। এই তুমি এভাবে কথা বলছো কেন? এটা আমার বেসিক, আমি এখন আর শুদ্ধ ভাষায় কথা বলার কোনো দরকার নাই, এই চাকরি আমি করতেছি না। হোয়াট? হ্যাঁ, এই চাকরি আমার কোনো দরকার নেই। ক্লিয়ার? খেলা শেষ। ঠিক আছে, আসি, ভালো থাকেন। দাঁড়াও। কি হলো? না, তোমারে দিলাম। ভাই আপনার তো ইনক্রিমেন্ট হয় না। সেই জন্যই দিলাম। ইনক্রিমেন্টের চেয়েও আরো বড় কিছু হয়েছে, অনেক বড়। Thank you.